ফার্স্ট এপিসোডে দেখেছিলাম নাইন্থ তিয়ানজন বলেছিল চলো তাহলে ফলিং স্টার প্যাভিলিয়নের দিকে যাওয়া যাক। তারপরেই সিন চেঞ্জ হয়ে যায় এবং 142তম এপিসোডে শুরুতে আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই যেখানে সাধারণ ফাইটাররা তাদের নিজেদের কাজে ব্যস্ত ছিল। তারপর আমরা সেই টাওয়ারটি দেখতে পাই যেখানে টিচারের বডি রিফাইন হচ্ছিল এবং নিচে থেকে জ্যানিটি ভালো করে পর্যবেক্ষণ করছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা হেডকোয়ার্টারের মধ্যে দেখতে পাই যেখানে মাস্টার ফ্যাং দাঁড়িয়েছিল। তখনই কিংলিং বলে মাস্টার ফ্যাং এবং কিংলিং এর সাথে পজন গাল সহ বাকি সবাই চলে এসেছিল। তখন মাস্টার ফ্যাং বলে তোমরা চলে এসেছো, তাহলে জিয়ানের কি খবর? তখন কিংলিং বলে স্টোন টাওয়ারের মধ্যে আমরা উল্টাপাল্টা কিছু দেখতে পাইনি, কিন্তু জিয়ান এবং মাস্টার ইয়োচান কেমন আছে বা তাদের কি খবর সে সম্পর্কে আমরা জানি না। তখন পাশে থেকে মাস্টার তিয়ানাও বলে জিয়ান আত্মবিশ্বাস ছাড়া কিছুই করে না এবং পয়জনগাল কিংলিংকে বলে তাই তুমি এটা নিয়ে টেনশন করিও না। এদিকে মাস্টার ফ্যাং অন্য কিছু ভাবছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং কিছু সময় পর তখনই মিসমো দৌড়ে দৌড়ে মাস্টার ফ্যাং এর কাছে আসে এবং বলে মাস্টার ফ্যাং আমাদের ডিসেবল ফিরে এসেছে এবং সে কিছু খবর নিয়ে এসেছে। সেই খবর হলো সোলারের কিছু 1000 লেভেলের ফাইটার আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নের দিকে আসছে এবং তারা 3 দিনের মধ্যে আমাদের এইখানে চলে আসবে। এটি শুনে সবাই অবাক হয়ে যায়। তখন মাস্টার ফ্যাং বলে সোল হল, তাই এখন আর আমাদের পিছু উঠলে চলবে না। এটি বলেই মাস্টার ফ্যাং একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর মাস্টার ফ্যাং বলে আমার এই অর্ডারটি ছড়িয়ে দাও, সেটি হলো সবাই যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেয় এবং ফলিং স্টার প্যাভিলিয়নের ইলারদেরকে বলে দাও যেন ফরমেশন তৈরি করে ফেলে। এগুলো করতে আর দেরি করা যাবে না। এটি বলে মাস্টার ফ্যাং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন মিসমো বলে ঠিক আছে মাস্টার। তারপর তারাও সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের সকল ফাইটারদের দেখতে পাই তারা দৌড়ে দৌড়ে তাদের নিজেদের পজিশন তৈরি করছিল। তারপর আমরা স্টোন টাওয়ারের মধ্যে দেখতে পাই যেখানে টিচারের বডি তখন রিফাইন হচ্ছিল। এদিকে জিয়ান তার বার্নিং ফ্লেম দিয়ে দাউশন লেভেলের স্কেলেটনের বাকি হাড্ডিগুলোকে রিফাইন করছিল এবং রিফাইনিং করতে করতে সেটা একটি এনার্জিতে ট্রান্সফার করে ফেলে। তারপর জিয়ান সেই লিকুইডটিকে নিয়ে খেয়ে ফেলে এবং যখনই জিয়ান এটি খেয়ে ফেলে তার বডিতে সেই লিকুইডটি একদম ব্লাড লাইনে ছড়িয়ে পড়ে। এরপরে তখনই জিয়ানের বডি থেকে ভয়ঙ্কর গোল্ডেন অরা চারদিক ছড়িয়ে পড়ে এবং এত অরা বের হচ্ছিল যে জিয়ান বাতাসের উপরে ভাসতে শুরু করেছিল। তারপর জিয়ানের বডিও এত অরা সহ্য করতে পারে না এবং জিয়ান অহংকার ছেড়ে তার অরা উপরের দিকে ছেড়ে দেয়, যার ফলে সেই অরা স্টোন টাওয়ার পেরিয়ে আকাশের সাথে লেগে যায়। তার কিছু সময় পরেই সেই অরাটি ভ্যানিশ হয়ে যায় এবং তারপর আমরা স্টোন টাওয়ারের সামনে দেখতে পাই যেখানে মাস্টার ফ্যাং চলে এসেছিল। এদিকে জিয়ান ভেতরে খুশি হয়ে বলে আমি আগেই আশা করেছিলাম এই 1000 লেভেলের স্কেলেটনের এসেন্স এনার্জি আমাকে অবশ্যই 2 স্টার 1000 লেভেলে ব্রেক থ্রু করতে সাহায্য করবে। এটি বলে জিয়ান পেছনের দিকে তাকায় এবং আমরা মাস্টার ফ্যাংকে দেখতে পাই যে সেখানে চলে আসে, কিন্তু মাস্টার ফ্যাং অনেকটাই টেনশনে ছিল। তখন মাস্টার ফ্যাং সামনের দিকে তাকায় এবং সে দেখতে পায় তখনও মাস্টার ইয়াওচানের বডি রিফাইন হচ্ছে। এদিকে জিয়ান মাস্টার ফ্যাং বলে গ্রেড করে। তখন মাস্টার ফ্যাং জিয়ানকে জিজ্ঞেস করে ব্রাদার ইয়াওচানের বডি একসাথে হতে আর কত সময় লাগবে? তখন জিয়ান বলে এই বডিটা অনেক বেশি পাওয়ারফুল, কারণ টিচারের এত এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা থাকার পরও তিনি এই বডিটাকে সহজে কন্ট্রোল করতে পারছেন না, তাই এটা অনুমান করা যাচ্ছে না যে টিচারের সোল এবং এই বডি কখন কমপ্লিট ভাবে একসাথে হয়ে যাবে। কিন্তু কি হয়েছে যে আপনি এমন ভাবে বলছেন? তখন মাস্টার ফ্যাং বলে সর্বোচ্চ 3 দিনের মধ্যেই সোল হলের আর্মি আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে চলে আসবে। এটি শুনে জিয়ান ভয় পেয়ে যায় এবং বলে ড্যাম সোল হল। তখন মাস্টার ফ্যাং বলে এটা ব্রাদার ইয়াওচানের জন্য খারাপ সময়, কারণ কোনো মতেই যাতে ব্রাদার ইয়াওচান ডিস্টার্ব না হতে পারে, তাই জিয়ান তোমাকে তোমার টিচারকে প্রোটেক্ট করতে হবে। তখন জিয়ান হুম বলে। এটি বলে মাস্টার ফ্যাং যেতে শুরু করে এবং বলে সোল হল থেকে যারা আসবে তাদেরকে আমরা একদম প্রপারলি ভাবে দেখে নেব, তুমি এদিকে ফোকাস দাও। এটি শুনে জিয়ান গ্রিড করে এবং টিচারের দিকে তাকিয়ে বলে টিচার আপনি টেনশন করবেন না, আপনার ডিসেবল আপনাকে কোনো মতে ডিস্টার্ব হতে দিবে না। অন্যদিকে আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের বাইরে সিন দেখতে পাই যেখানে সাধারণ ফাইটাররা রেডি হয়ে গিয়েছিল এবং প্রত্যেকেই একটা করে অ্যাটাক তৈরি করে ফেলেছিল। তখন মিসমো বলে মাস্টার ফ্যাং আমরা সবকিছু সাজিয়ে ফেলেছি এবং ফলিং স্টার প্যাভিলিয়নের যে ডিসেবল গুলো বাইরে ছিল তাদেরকেও আমরা এখানে নিয়ে এসেছি এবং সমস্ত পথ বন্ধ করে দিয়েছি। এছাড়া ফলিং স্টার প্যাভিলিয়নের প্রোটেক্ট করার যে ফরমেশনটি রয়েছে সেটিও ভালোভাবে কাজ করছে। তখন মাস্টার ফ্যাং হুম বলে এবং একটা দমকা হয়ে বয়ে যায়, যার ফলে মিসমোর একটু প্রবলেম হচ্ছিল। এগুলো দেখে মাস্টার ফ্যাং বুঝে যায় এবং রেগে গিয়ে বলে সোল হল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের বাইরের জঙ্গলের সিন দেখতে পাই যেখানে একজন ফাইটার পা ফেলে, যার ফলে স্পেস হালকা ক্র্যাক হয়ে সেখান থেকে ওরা ছড়িয়ে পড়ে। আর এই ফাইটার আর কেউ না আমাদের ওল্ড ঘোস্ট ঝাইজিং। তখন ওল্ড ঘোস্ট বলে সহযোদ্ধারা একসাথে মিলে এই ফরমেশনটা ব্রেক করা যাক। আজকে আমরা রক্তের বন্যা ছড়িয়ে দিয়ে হলেও এই ফলিং স্টার প্যাভিলিয়নকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেব, যাতে করে পুরো দৈকি কন্টিনেন্ট বুঝতে পারে সোল হলের সাথে উল্টাপাল্টা কাজ করার পরিণাম কি হতে পারে। বলে ওল্ড ঘোস্ট হাহা করে হাসতে শুরু করে। তার পাশে হোয়াইট তিয়ানজন এবং ব্ল্যাক তিয়ানজন রেডি হয়ে যায় এবং তারা দুজন একসাথে মিলে সেই সামনে থাকা শিল্ডের উপরে অ্যাটাক করে, যার ফলে সামনে থাকা ফরমেশন এবং স্পেসের মধ্যে ভয়ঙ্করভাবে ক্র্যাক করে যায় এবং এটার ওয়েব এত ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছিল যে ফলিং স্টার প্যাভিলিয়নের হেডকোয়ার্টারও কেঁপে ওঠে। এদিকে মাস্টার ফ্যাং তখন চোখ খোলে এবং বলে ফাইনালি তারা চলে এসেছে। অন্যদিকে আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের বাইরে সিন দেখতে পাই যেখানে তাদের সামনে থাকা স্পেসের মধ্যে ক্র্যাক পড়েছিল এবং সেটি ধীরে ধীরে আরো বড় হতে শুরু করে। এর দিকে সাধারণ ফাইটাররা অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেই স্পেস ক্র্যাকটি যখনই কেঁপে উঠছিল সাধারণ ফাইটারও অনেকটা ভয় পেয়ে যাচ্ছিল। তখনই সেখানে মাস্টার ফ্যাং সহ বাকি সবাই চলে আসে এবং সাধারণ ফাইটারদেরকে বলে তোমরা ভয় পাচ্ছ কেন? তখন মাস্টারদের দেখে সাধারণ ফাইটার সাহস ফিরে পায় এবং তারা নিজেদের জায়গা ম্যানেজ করে ফাইট করার মুডে চলে আসে। অন্যদিকে
ফরমেশনের বাইরে আমরা ওল্ড ঘোস্টকে দেখতে পাই এবং এটি থেকে মাস্টার তিয়ানোয়া বলে ওল্ড ঘোস্ট ঝাইজিং সাথে হোয়াইট তিয়ানজন এবং ব্ল্যাক তিয়ানজনও আছে যারা সোল হলের ব্রাঞ্চের মধ্যে গতবার আমাদের উপরে অ্যাটাক করেছিল। তখন মাস্টার ফ্যাং বলে সোল হল 3 জন 1000 লেভেলের তিয়ানজনকে পাঠিয়েছে, তাহলে সোল হল সত্যি সত্যি আমাদের ফলিং স্টার ব্যাবিলনকে অনেক বড় করে দেখছে। তারপর তখনই ফরমেশনটা ডিস্ট্রয় হয়ে যায় এবং সোল হলের ফাইটাররাও রেডি হয়ে যায় ফাইট করার জন্য। অন্যদিকে ধীরে ধীরে এই ফরমেশনটি পুরো ডিস্ট্রয় হয়ে যায় এবং ডিস্ট্রয় হওয়ার সাথে সাথে পুরো ফলিং স্টার ব্যাবিলন সবার সামনে চলে আসে। তারপরে স্পেস ব্রেক হয়ে যায় এবং সেইখান থেকে সোল হলের অনেকগুলো বোর্ড চলে আসে এবং যেখানে ছিল সোল হলের অনেকগুলো ফাইটার। তখন ওল্ড ঘোস্ট হাসতে শুরু করে এবং বলে ওল্ড ফ্যাং তুমি কি ভয় পেয়েছো? আর আজকে আমি তোমাদের ফলিং স্টার ব্যাবিলনকে একদম চিরদিনের জন্য মুছে ফেলবো। তখন মাস্টার ফ্যাং বলে তাদেরকে জিজ্ঞেস করো তারা তোমাদের এই কাজটি করতে দিতে রাজি কিনা। তখন ফলিং স্টার ব্যাবিলনের ইল্ডার বলে এই ফলিং স্টার ব্যাবিলন আমাদের, এটা শ্রম পরিশ্রম দিয়ে তৈরি করা হয়েছে, তাই যে কেউ ফলিং স্টার ব্যাবিলন যদি ডিস্ট্রয় করতে আসে তাহলে আমরা মৃত্যু পর্যন্ত লড়াই করে যাব। এটা বলে ইল্ডাররা ফলিং স্টার ব্যাবিলন প্রোটেক্ট করার জন্য স্লোগান দিতে শুরু করে এবং সাথে সাথে সাধারণ ফাইটাররাও স্লোগান দিতে শুরু হয়ে যায়। তারা সবাই স্লোগান দিচ্ছিল ফলিং স্টার ব্যাবিলনকে রক্ষা করবা মৃত্যুর আগ পর্যন্ত। এর শুনে 3 জন তিয়ানজন রেগে যায়। এদিকে মাস্টার ফ্যাং বলে আমি ব্ল্যাক তিয়ানজন এবং হোয়াইট তিয়ানজনকে ম্যানেজ করব এবং ওল্ড ঘোস্ট ঝাইজিংকে তোমাদের উপর ছেড়ে দিলাম। তখন কিংলিং ভয় পেয়ে বলে মাস্টার আপনি আরেকবার ভেবে দেখুন। যা বলার কারণ হলো মাস্টার ফ্যাং 4 স্টার 1000 এবং অন্যদিকে ওল্ড ঘোস্ট 5 স্টার 1000 এবং হোয়াইট তিয়ানজন ব্ল্যাক তিয়ানজন 5 স্টার 1000 এবং 6 স্টারও ধরা যেতে পারে। এর শুনে মিসমো ভয় পেয়ে যায়। তখন মাস্টার তিয়ানোয়া বলে আপনি একাই কিভাবে তাদেরকে আটকাবেন? এর শুনে মাস্টার ফ্যাং কি বলবে বুঝতে পারে না। তখন একটা আওয়াজ শুনতে পাওয়া যায় এবং বলে ওল্ড ঘোস্ট ঝাইজিংকে আমার উপর ছেড়ে দাও। এটা আর কেউ না, সে হলো আমাদের টার্কি জ্ঞান, যে ঠান্ডা টেকনিক ইউজ করে সবার সামনে চলে আসে। জ্যানকে দেখে সাধারণ ফাইটার অনেক খুশি হয়ে যায় এবং বলে ইয়াং মাস্টার চলে এসেছে, আমাদের জন্য অনেক ভালো হলো এবার। অন্যদিকে জ্যানকে দেখে ওল্ড ঘোস্ট হাসতে শুরু করে এবং বলে জ্যান আমি তোমাকে বলেছিলাম যে আমাদের আবার দেখা হবে এবং এইবার তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন জ্যান টেলিপ্যাথি কানেকশন করে সবাইকে বলে আমাদেরকে তাদেরকে আটকাতে হবে যাতে করে তারা টিচারকে বিরক্ত করতে না পারে। তখন মাস্টার ফ্যাং হোম বলে এবং কিংলিং সামনে আসে এবং বলে একটা 1000কে তুমি আমার উপর ছেড়ে দাও। শুনে জ্যান মনে মনে বলে যদিও কিংলিং 1 স্টার 1000 কিন্তু তার কাছে গ্রিন স্নেক 3 ফ্লাওয়ার আই আছে এবং 9 পাইথনের সোল আছে, যার ফলে কিংলিং একটি 1000কে আটকাতেই পারবে। এভাবে জ্যান হোম বলে এবং বলে ঠিক আছে তাহলে তাকে তোমার উপর ছেড়ে দিলাম। অন্যদিকে ওল্ড ঘোস্ট এসে বলে তোমরা কি ভেবে নিয়েছো যে তোমরা কিভাবে আমাদের হাতে মারা যাবে? এটি বলে ওল্ড ঘোস্ট হাত তোলে এবং বলে যা ফলিং স্টার ব্যাবিলনে রক্তের বন্যা বইয়ে দাও। এটি বলে সোল হলের সকল ফাইটার জ্যানদের উপর অ্যাটাক করে দেয়। এটি দেখে জ্যানদের গ্রুপ ও তাদের উপর অ্যাটাক করতে চলে যায়। কিন্তু অন্যদিকে আমরা ইস্টার্ন টাওয়ারের মধ্যে দেখতে পাই টিচারের বডি তখন একসাথে হচ্ছিল, কিন্তু বাইরে ফাইট হওয়ার জন্য সেই জায়গাটা বারবার কেঁপে উঠছিল। বাইরে যে ফাইট হচ্ছে এটি টিচার বুঝতে পারে, যার ফলে টিচার অনেক রেগে যায়। অন্যদিকে আমরা বাইরে সিন দেখতে পাই যেখানে ধুমধারাকা ফাইট হচ্ছিল। একবার সোল হলের ফাইটারের উত্তম মধ্যম দিচ্ছিল, একবার ফলিং স্টার ব্যাবিলনের ফাইটারের উত্তম মধ্যম দিচ্ছিল। তারপর আমরা ডেমন পাপেট এবং ব্ল্যাক তিয়ানজনের মধ্যে ধুমধারাকা ফাইট দেখতে পাই এবং ফাইট করতে করতে ডেমন পাপেট ব্ল্যাক তিয়ানজনকে এমন একটি পাঞ্চ মারে যার ফলে ব্ল্যাক তিয়ানজন পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর আমরা ব্ল্যাক তিয়ানজনকে দেখতে পাই, তার কিছু হয় না। তখন ব্ল্যাক তিয়ানজন বলে একটা পাপেট আমার সাথে ফাইট করছে এবং আমার পাওয়ারের সাথে একদম পুরোই টক্কর দিচ্ছে, এটা অনেকটা রেয়ার। এটি বলে ব্ল্যাক তিয়ানজন অ্যাটাক করে দেয় এবং ডেমন পাপেটের সাথে ধুমধারাকা ফাইট আবার শুরু হয়ে যায়। এদিকে আবার হোয়াইট তিয়ানজন এবং কিংলিং এর মধ্যে চোর পুলিশ খেলা দেখতে পাই। তারপরে হোয়াইট তিয়ানজন তার অ্যাটাক তৈরি করে কিংলিং এর উপর অ্যাটাক করে দেয়। তখন ডার্ক চেইনগুলো কিংলিং এর গায়ে লাগতে যাবে, তখনই কিংলিং তার গ্রিন স্নেক 3 পাওয়ার আই অ্যাক্টিভ করে দেয় এবং যার ফলে সেই অ্যাটাক গুলো সেখানেই থেমে যায়। এর দিকে হোয়াইট তিয়ানজন অবাক হয়ে বলে গ্রিন স্নেক 3 ফ্লাওয়ার আই। তখন কিংলিং বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। তখন হোয়াইট তিয়ানজন বলে আমি কখনো ভাবতেও পারিনি যে এতটা অলৌকিক একটা টেকনিক যেটা এখনো পৃথিবীর মধ্যে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি অনেক উইক। এটি বলে হোয়াইট তিয়ানজন কিংলিং এর উপর অ্যাটাক করে দেয় এবং ধরতে যাবে, তখন কিংলিং বলে এটা এতটাও সত্যি নাই এবং তার ফরমেশন সামনে নিয়ে আসে, যার ফলে হোয়াইট তিয়ানজন ধাক্কা খেয়ে পিছনের দিকে চলে যায়। তারপরে সেই ফরমেশন থেকে 9 হেড পাইথন বের হয়ে আসে এবং কিংলিং 9 হেড পাইথনকে হোয়াইট তিয়ানজন দিকে ছেড়ে দেয়। এদিকে হোয়াইট তিয়ানজন অনেকগুলো ডার্ক চেইন দিয়ে 9 হেড পাইথনের দিকে ছেড়ে দেয় এবং দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় তারপরে আমরা পয়জন গালকে দেখতে পাই যে তার পয়জন ফরমেশন ইউজ করে বাকি সোল হলের ফাইটারদেরকে সেই পয়জনের মধ্যে নিয়ে আসে। এদিকে মাস্টার তিয়ানোয়াকে দেখতে পাই যে ফাইট করতে করতে ড্রিঙ্কস করে সেই ড্রিঙ্কস দিয়ে সোল হলের বাকি ফাইটারদের লুঙ্গিতে আগুন ধরিয়ে দিচ্ছিল। অন্যদিকে জ্যান তার হেভেনলি ফ্লেম দিয়ে ওল্ড ঘোস্টকে পাঞ্চ মেরে একবারে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয় এবং এই কাজটি করতে পেরেছিল জ্যান 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিকের কারণে। অন্যদিকে আমরা দেখতে পাই এই পাঞ্চের ফলে ওল্ড ঘোস্ট অনেক আহত হয়ে পড়ে এবং ওল্ড ঘোস্ট মনে মনে বলে এই ছেলে 1 বছরের মধ্যে এমন পাওয়ার গেইন করেছে যে 5 স্টার 1000 পাওয়ারফুল ফাইটারের সাথে টক্কর দিচ্ছে, তাই আর তাকে বাঁচিয়ে রাখা যাবে না। এটি বলে ওল্ড ঘোস্ট অনেকগুলো এনার্জি বল দিয়ে জ্যানের উপর অ্যাটাক করে দেয়। এদিকে জ্যান তার হেভি রোলার বের করে ফেলে এমন একটি স্ল্যাশ অ্যাটাক করে সেই এনার্জি বলগুলো সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। সাথে সাথে জ্যান 3000 টার্নের টেকনিক ইউজ করে ওল্ড ঘোস্টের দিকে আসতে শুরু করে। এদিকে ওল্ড ঘোস্ট অনেকগুলো চেইন দিয়ে জ্যানের উপর অ্যাটাক করে। এদিকে জ্যান সেই অ্যাটাকগুলোকে ডস করে সামনে আসতে যাবে, এদিকে ওল্ড ঘোস্ট ডার্ক করে এবং তার ডার্ক চেইন দিয়ে জ্যানের হেভি রোলারকে ধরে ফেলে। তখন ওল্ড ঘোস্ট তার চেইন দিয়ে জ্যানকে নিচের দিকে টান মারে, যার ফলে জ্যান ওল্ড ঘোস্টের দিকে ধাক্কা খেয়ে যায়। এদিকে তখন জ্যান তার হেভি ফ্লেম দিয়ে চেইনগুলোর উপর অ্যাটাক করে, যার ফলে সেই চেইনগুলো সেখানে ডিস্ট্রয় হয়ে যায়
এবং জিয়ান মুক্ত হয়ে যায়। তারপর ওলগোস্ট আবার তার ডার্ক চেঞ্জ অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান এইবার সেই অ্যাটাকগুলোকে পুরোপুরি ডস করে তার হেভি রোলার নিয়ে ওলগোস্টের সামনে চলে আসে এবং তার হেভি রোলার দিয়ে এমন একটি অ্যাটাক করে যে স্পেস পুরাই ব্রেক হয়ে যায় এবং সাথে সাথে ওলগোস্ট অনেক স্পিডে ধাক্কা খেয়ে পিছনের দিকে চলে আসে। তখন দেখতে পাই ওলগোস্টের আর এক হাত ইনজুরি হয়ে পড়ে এবং তখন ওলগোস্ট বলে, ছেলে এখন আমি তোমাকে দেখাবো আসল তিয়ানজনের পাওয়ার। এটা শুনে জিয়ান ভয় পায় না। অন্যদিকে তখনই ওলগোস্ট স্পেস ব্রেক করে এই স্পেসের মধ্যে থেকে একটা স্লট বের করে ফেলে, যার মধ্যে থেকে অনেক ব্লাডি ওরা বের হচ্ছিল এবং ওলগোস্ট সেই স্লটকে নিয়ে একটু ঘোরানোর কারণে পিছনের দিকে স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক করে যায়। এদিকে যেন তার হ্যাবিলিফ্যাম চারদিকে ছড়িয়ে দেয়, অন্যদিকে ওলগোস্ট তার স্লট উপরে রাখার কারণে নিজ দিক দিয়ে স্পেসের ক্র্যাক হতে হতে উপর থেকে এমন ভাবে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ছিল, চারদিক ছড়িয়ে পড়ছিল। সাথে উপরের স্পেস ভ্যানিশ হয়ে যাওয়ার কারণে উপরে থাকা স্টারের পাওয়ার ওলগোস্টের স্লট অ্যাবজর্ব করছিল, যার ফলে সেই স্লটের পাওয়ার আরো বেড়ে যায় এবং সেইখান থেকে অনেক ভয়ঙ্কর ওরা চারদিক ছড়িয়ে পড়ে। অন্যদিকে যেন একটু সময়ের মধ্যে গ্রেট ক্রিয়েশন প্লাম টেকনিক ক্রিয়েট করে ফেলে। এদিকে ওলগোস্ট বল স্টার ব্রেকিং স্ল্যাশ এবং ভয়ঙ্কর স্ল্যাশ অ্যাটাকটি জিয়ানের দিকে ছেড়ে দেয়, যার ফলে চারপাশের স্পেস ব্রেক করে সেই অ্যাটাকটি সামনের দিকে এগোতে শুরু করে। এদিকে জিয়ান বলে গ্রেট হেভেন ক্রিয়েশন প্লাম, এটি বলার সাথে সাথে জিয়ানের ফরমেশন তৈরি হয়ে যায় এবং আশেপাশে থাকা সোলার ফাইটার সেই ব্ল্যাক হোলের মধ্যে যেতে শুরু করে। এদিকে সেই স্টার ব্রেকিং স্ল্যাশ যেতে যেতে জিয়ানের গ্রেট ক্রিয়েশন প্লাম্পের সাথে লেগে যায়, যার ফলে সেইখান থেকে অনেক প্রেসার তার দিক ছড়িয়ে পড়তে শুরু করে। এই টেকনিক দিকে ওলগোস্ট অবাক হয়ে বলে, হেভেনলি 3 ক্লাসের টেকনিক, এটা কিভাবে সম্ভব? জিয়ান কিভাবে এটি নিতে পেরেছে? তখন ওলগোস্ট বুঝতে পারে এবং বলে, ড্যাম, তাহলে টেকনিকটা স্কেলেটনের মধ্যে ছিল এবং জিয়ান তুমি আজকে তোমার মৃত্যুকে নিজের চোখে দেখতে পারবে। এটি বলার পরপরই ওলগোস্ট সেই ব্ল্যাক হোলের দিকে ধাক্কা খেতে শুরু করে, কারণ সেই টেকনিকের ব্ল্যাক হোলের যে ফোর্সটা ছিল সেই ফোর্সে ওলগোস্টকে নিজের দিকে টেনে নিচ্ছিল। তখন জিয়ান গ্রেট ক্রিয়েশন প্লাম্পের টেকনিকের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে ওলগোস্ট একদম উঠতে উঠতে ব্ল্যাক হোলের দিকে চলে আসে। তখন ওলগোস্ট একদম ব্ল্যাক হোলের কাছে চলে আসে এবং ওলগোস্ট বলে, লর্ড 9th তিয়ানজুন, প্লিজ আমাকে সেভ করুন। কিন্তু 9th তিয়ানজুন আসার আগে ওলগোস্ট ঝাইজিং একদম ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। তারপর আমরা সেই ব্ল্যাক হোলের মধ্যে দেখতে পাই যেখানে সোলারের ফাইটাররা চারদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং তাদের অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছিল। তারপর যেন তার গ্রেট ক্রিয়েশন প্লাম দেশে ওয়ালকে ডিস্ট্রয় করতে শুরু করে এবং যেখানে ওলগোস্টরা পড়েছিল সেই জায়গাটা পুরো ব্লাস্ট হতে হতে পুরো আগুন সহ লাভা চারদিক ছড়িয়ে পড়ে, যার ফলে সেই টেকনিকটা ভয়ঙ্কর ভাবে বড় হয়ে ফেটে ওঠে এবং তার কিছুক্ষণ সময় পরই সেই টেকনিকটা ভয়ঙ্কর ভাবে ব্লাস্ট হয়ে যায়। আর এবং এই ব্লাস্টের ফলে সোলারের ফাইটাররা ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় এবং এই ব্লাস্টের পাওয়ার এত বেশি ছিল যে সোলারের ফাইটাররা সেখানেই মারা যায়। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে নর্মাল ফর্মে ফিরে আসে এবং জিয়ানের সোল পাওয়ার অনেকটা কমে গিয়েছিল, যার ফলে জিয়ানও কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। তখনই একটি আওয়াজ বলে, তোমাকে বাঁচাবো। এটা শুনে জিয়ান অনেক ভয় পেয়ে যায়। সেই আওয়াজটি বলে, একজন জুনিয়রের হাতে এরকম মার খাওয়ার পরও তুমি কিভাবে সোল হোলের তিয়ানজন বলে সবার কাছে মুখ দেখাবে? দিকে জিয়ান ভয়ে ছটফট করছিল এবং চারদিক তাকাচ্ছিল এই আওয়াজটি কই থেকে আসছে। তারপর সেই আওয়াজটি বলে, তুমি হলো জাও ফ্যামিলির সেই বাচ্চা। এটি বলে 9th তিয়ানজন চলে আসে। অন্যদিকে জিয়ান ছটফট হয়ে চারদিক খুঁজছিল। তারপরে জিয়ান 9th তিয়ানজনকে দেখতে পাই এবং 9th তিয়ানজন বলে, কি মারাত্মক রকমের একটা হেভেনলি তিয়ান গ্লাসের টেকনিক ছিল, আর এটার মাধ্যমে বোঝা যাচ্ছে তুমি শাও জুয়ানের বংশধর। কিন্তু আমি অনেক কৌতূহলী এবং অবাক হয়ে গিয়েছি, তুমি এত কম বয়সের মধ্যে 1000 লেভেলে কিভাবে পৌঁছাতে পারলে? এটা কি হতে পারে শাও জুয়ানের রেখে যাওয়া পরিত্যক্ত ব্লাড লাইনের জন্য? এই ব্লাড লাইন কি আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে? এটি শুনে জিয়ান রেগে বলে, পরিত্যক্ত ব্লাড লাইন। আর একটা কথা বলে, আগে জিয়ানের গ্র্যান্ডফাদারের জন্য শাও ক্ল্যান অনেক পাওয়ারফুল ছিল এবং জিয়ানের গ্র্যান্ডফাদার এতটাই পাওয়ারফুল ছিল যে জিয়ানের গ্র্যান্ডফাদারের নাম শুনেই সোল হল ভয় পেত। অন্যদিকে 9th তিয়ানজন বলে, এটা তো অসম্ভব, কারণ শাও জুয়ানের পরিত্যক্ত এবং প্রায় শেষ হয়ে যাওয়া ব্লাড লাইন কিভাবে পারে আরেকজন শাও জুয়ানের মতো পাওয়ারফুল ফাইটার তৈরি করতে? আচ্ছা সেগুলো বাদ দিই, এছাড়াও আমি জানি তোমার কাছে অ্যাংরি বুদা লোটাসের টেকনিক আছে, যেটা হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিকের সাথে তুলনা করা যায়। তুমি সেই টেকনিক দিয়ে আমার কিছু করতে পারবে না, কারণ তুমি সেই টেকনিক ইউজ করতেই পারবে না। এটি বলে 9th তিয়ানজন এক পলকে জিয়ানের সামনে চলে আসে। এটি দিকে জিয়ান ভয় পেয়ে যায় এবং বলে, কি ভয়ঙ্কর ফাস্ট, এবং তার ঠান্ডা টেকনিক ইউজ করে পিছনের দিকে চলে আসে। তখন 9th তিয়ানজন বলে, এত কষ্ট করা বাদ দাও, তুমি আমার সাথে চলে আসো, আমাকে ফলো করো। যদিও আমাকে বলেছে তোমাকে জীবিত ধরে নিয়ে যেতে, তোমার যদি শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত ধরে নিয়ে যায় তাহলেও সেটি বিবেচনা করা হবে। এটা শুনে জিয়ান বলে, তাহলে চলে আসো এবং নিয়ে যাও। এটি বলে জিয়ান তার 3000 বার্নিং ফ্লেমের ড্রাগন বের করে ফেলে। তারপরে বার্নিং ফ্লেম হুঙ্গার ছাড়ে এবং জিয়ান সেই ড্রাগনকে 9th তিয়ানজনের দিকে ছেড়ে দেয়। তখন বার্নিং ফ্লেমের ড্রাগন ফরমেশন 9th তিয়ানজনকে খেতে যাবে, তখন 9th তিয়ানজন তার হাত উপরে তোলে এবং বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম এগুলো আমার সামনে ইউজলেস। এটি বলে 9th তিয়ানজন বার্নিং ফ্লেমের ফরমেশনকে ডিস্ট্রয় করে দেয় এবং সাথে সাথে 9th তিয়ানজন জিয়ানের সামনে চলে আসে এবং জিয়ানকে প্রেসার অ্যাটাকের মধ্যে ফেলে দেয়। তারপর 9th তিয়ানজন জিয়ানকে ধরতে শুরু করে এবং বলে, এত কষ্ট করা বাদ দাও, জাস্ট তুমি আমার সাথে চলে আসো সুন্দর করে। তখন জিয়ান অনেক কষ্ট করে তার হাতকে 9th তিয়ানজনের হাতের দিকে অ্যাটাক করে দেয়, যার ফলে ভয়ঙ্কর ভাবে স্পেস অনেক টুকরোতে ব্রেক হয়ে যায় এবং 9th তিয়ানজন ধাক্কা খেয়ে পিছনের দিকে পড়ে যায় এবং সে অনেকটা আহত হয়ে পড়ে। এবং মনে রাখবেন এই 9th তিয়ানজন কিন্তু একজন মেয়ে। তখন 9th তিয়ানজন বলে, এটা কে ছিল? এদিকে
এদিকে জিয়ান অবাক হয়ে সামনের দিকে তাকায় এবং একটি আওয়াজ বলে, আমার ডিসাইপলকে আমার সামনে থেকে নিয়ে যাবে? তোমার মতো 9th তিয়ানজুন এখন পর্যন্ত এটার যোগ্যতা অর্জন করনি। আর এটি বলার পর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।